ঢাকা কলেজ, ইডেন কলেজ সহ বাকি ৫ কলেজকে নিয়ে কি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় ঘোষণা করা উচিত? নিশ্চয়ই, এবং সেটি করা হয়েছে। কুডোস ঢাকা কলেজ, ইডেন কলেজ অ্যান্ড 5 আদার কলেজেস। তবে এটা কিন্তু আরও ১০ বছর আগে করা উচিত ছিল, এবং আমি বিশ্বাস করি এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয় হওয়ার আগেও করা উচিত ছিল। আপনি কিন্তু ঢাকা কলেজের, ইডেন কলেজের অবদান, সেটা হোক একাডেমিক, সেটা হোক বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, ২৪-এর গণ অভ্যুত্থান বা বিপ্লব যেটাই বলুন না কেন, সেটা কিন্তু আপনি কোনোভাবেই অস্বীকার করতে পারবেন না, কোনোভাবেই না। সো এটা আরও আগে ১০ বছর আগে হওয়া উচিত ছিল, সেটি হয় নাই। এবং এই আন্দোলন কিন্তু আজ হতো না, এত বাজে অবস্থা হতো না যেটা কিছুদিন আগে হলো, বা হাসনাতকে যেভাবেই করা হলো। সেখানে হাসনাতের জায়গায় শিক্ষা উপদেষ্টা আসতে পারতেন, যে বাবারা তোমরা ফিরে যাও, যেমনটা বলছিলেন অনেকেই। সো আমার মনে হয় যে এটা আরও অনেক আগে করা উচিত ছিল, এবং আরও কিছু করা উচিত ছিল। যেমন রংপুরে কারমাইকেল বিশ্ববিদ্যালয় হওয়া উচিত ছিল, সেটা আলাদা। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় হলো, বেগম রোকেয়া অন্য নামে প্রপোজ করা যেত তাকে, তাকে সম্মান দেওয়ার জন্য। তার নামে অনেক কিছু আছে, ঠিক না? কারমাইকেল বিশ্ববিদ্যালয় হওয়ার যোগ্যতা রাখে, যেহেতু জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে করা হয়েছে জগন্নাথ কলেজ থেকে। সুতরাং আমার মনে হয় এটা আরও অনেক 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 আগে হওয়া উচিত ছিল। এবং ঢাকা কলেজ, ইডেন কলেজের কিন্তু বিরাট একটা বাচ্চা তারা বেঁচে গেল, কারণ তাদের রেজাল্টে যে বিপর্যয়, সেশন জট, অনেক কিছু কিন্তু আমাদের ঢাকা ইউনিভার্সিটির জন্য হচ্ছিল। যেখানে আমাদের টিচাররাই আমাদের খাতা দেখতে পারতো না ঠিকমতো রেজাল্ট দিতে পারতো না, রেজিস্টার বিল্ডিংয়ে গেলে আমাদের গালাগালি করতো, আমাদের হেনস্থা করতো, সেখানে আরও ৭ কলেজের হাজার হাজার স্টুডেন্ট কীভাবে তারা সেই চাপটা নেবে? এবং এখন আর সেই চাপ নিতে হবে না, তোমাদের নিজেদের সব কিছু থাকবে ভাইয়ারা। অ্যান্ড তোমাদের জন্য অনেক অনেক অভিনন্দন। এবং আরেকটা ব্যাপার যেটা, সেটা হলো যে আমাদের জন্য, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য তোমাদের রেজাল্ট খারাপ হচ্ছিল, এখন আর রেজাল্টও খারাপ হবে না। এমনকি যে একটা বৈষম্য দেখা দিয়েছিল, যে ক্লাস নিচ্ছেন একজন, খাতা মূল্যায়ন করছেন একজন, খাতা ঠিকমতো মূল্যায়ন করা হচ্ছে না। সো এটা কিন্তু অনেক প্যারার একটা ব্যাপার ছিল, এখন তোমাদের আর সেই প্যারাটা থাকবে না। অ্যান্ড আমি এটাও শুনেছি টিচাররা নাকি খাতা মানে হল্ট করে রাখতো, যেন অনেক দিন মানে ইচ্ছা করে দেখতো, অ্যান্ড বারবার ফেল করায় দিত আমাদের ইউনিভার্সিটি। আমি জানি না এটা সত্য মিথ্যা কিনা, আমার নিজের সম্পর্কে বা ইউনিভার্সিটি সম্পর্কে খারাপ বলা আমার উচিত না, বাট আমি এটা শুনেছি আমার বন্ধুদের কাছ থেকে। যদি সেটা হয়, এটা ঢাকা কলেজের স্টুডেন্টরা ঠিকভাবে বলতে পারবে, ইডেন কলেজ বা ৭ কলেজ, সেটা খুবই খারাপ ছিল। অ্যান্ড আমার মনে হয় একটা শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় থাকবে। তবে তিতুমির কলেজ যে বিশ্ববিদ্যালয় হতে চাচ্ছে, এটা কোনোভাবেই আমি সমর্থন করি না। ভাইরা, তোমরা ঘরে ফিরে যাও, তোমরা অনশন করো না, এটার কোনো যৌক্তিকতা আমার কাছে মনে হয় না। যৌক্তিকতা থাকলে তোমরা অবশ্যই আমাকে জানাবে, কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাবে। অবশ্যই আন্দোলন করার ইউনো যে আন্দোলন করার অধিকার সবার আছে, তবে সেটা যোগ্য আন্দোলন হলে চমৎকার হয়। এবং আমি বিশ্বাস করি যে এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় থাকবে ইনশাল্লাহ। তবে এই আন্দোলন আমরা কোনোভাবেই আশা করি না, যদি এটা আগেই মেনে না হতো, এই আন্দোলন কোনোভাবেই হতো না। সো দিস ইজ অল ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ, কুডোস অ্যান্ড কংগ্রাচুলেশনস টু ঢাকা কলেজ এগেন। আল্লাহ হাফেজ।